আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নুজহাত রুনা পিকে। আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে হোমমেড বিস্কিট বানাতে হয় সেটাই দেখাবো। আশা করছি খুব সহজেই আপনারাও শিখে নিতে পারবেন। আমি প্রথমেই বিস্কিট বানানোর জন্য দুটো ডিম ভেঙে নিয়েছি আর এখান থেকে কুসুম আলাদা করে রেখে দিলাম, কারণ কুসুমটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এই বোলের মধ্যে চিনি দিয়ে দিব। এই চিনিটা ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব। আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মেশাতে থাকব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবেই বানানোর, তাহলে রেজাল্ট ভালো আসবে বিস্কিটের। আপনারা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। আমি এটা হাতেই করছি, হ্যান্ড বিটার দিয়ে করছি না। এখন আমি এই মিশ্রণটার মধ্যে সয়াবিনের তেল দিয়ে দিব, বেশি না তবে অল্প, যাতে এটা বাটারের কাজ করে। আপনারা বাটার দিতে পারেন, বাটার দিলে বিস্কিটের ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসবে। আমি এটা খুব সহজে তৈরি করব বাসার কয়েকটি উপকরণ দিয়েই, যাতে এটা সবাই করে খেতে পারে। আমি হাত দিয়ে এটা বিট করতে থাকব, চিনি তারপরে লবণ এটা গলিয়ে যাওয়া অবধি। আমি হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার চিনিটা গলে গেছে খুব সুন্দরভাবে, একদম মিশে গেছে ডিমের সাদা অংশের সাথে। তো এখানে আমি অল্প করে ময়দা মিশিয়ে ডো বানিয়ে নিব। অল্প একটু ময়দা দিতে হবে আর এভাবে নাড়তে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে খাবার সোডাও অ্যাড করতে পারেন, তবে আমার ঘরে বেকিং পাউডার ছিল, আমি বেকিং পাউডারটাই ইউজ করেছি। ঠিক এভাবে অল্প করে করে ময়দা দিয়ে এরকম ডো তৈরি করে নেবেন। একসাথে সব ময়দা দিতে যাবেন না, তাহলে দেখবেন আপনার ডোটা ভালোভাবে তৈরি হচ্ছে না। এই তো খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি। ময়দা মেশাতে মেশাতে আমার এই যে এরকম দলা পেকে আসছে, শক্ত হয়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে হাত ব্যবহার করেছি, কারণ হ্যান্ড বিটার দিয়ে হচ্ছিল না। অবশ্যই এ পর্যায়ে হাত ব্যবহার করবেন, তাহলে ডোটা তৈরি করতে অনেক ভালো হবে, মসৃণ হবে। এখন আমি ডোটা রেখে দিব, আর এর মধ্যে আমি অন্য কাজ করে নেব। সেটা হলো, আমি একটা কড়াইয়ের মধ্যে কয়েক পাতা কাগজ নিয়ে নিয়েছি, লেখার কাগজ বসিয়ে দিলাম কড়াইতে, আর একটা স্ট্রেনার দিলাম। এটা ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। আর এদিকে আমি যে প্লেটে বিস্কিটগুলো বসাবো, সেট করব, সেটাতেও কাগজ দিয়ে নিলাম। এখন আমি এই ডোটা গোল শেপ করে, তারপর মানে 4 কোনা বিস্কিটের শেপ করে বিস্কিটগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই বিস্কিটের শেপ দিয়ে নেবেন। আমি প্রথমেই দুটো ডিমের কুসুম আলাদা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই ডিমের কুসুম ফেটিয়ে এখন আমি এই বিস্কিটগুলোর উপরে লাগিয়ে দিব। সবগুলো বিস্কিটের উপরে খুব ভালোভাবে ডিমের কুসুমটা লাগাবেন। এই ডিমের কুসুম যদি এভাবে দেন, তাহলে বিস্কিটের কালারটা একদম মনের মতো হবে, কালারটা অনেক সুন্দর আসবে, একদম বেকারি দোকানের মতো। আমি বিস্কিটের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িতেই তিল ছিল, সেটা আমি পিষে নিয়েছি, আর তিলটা আমি ছিটিয়ে দিচ্ছি এভাবে। আপনারা এভাবে দিবেন, তাহলে বিস্কিটটা একদম সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে।
আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এই যে একটা চাকুর সাহায্যে বিস্কিটের উপর দিয়ে এভাবে একটু কেটে কেটে দিচ্ছি। আলতো করে করে একটু কাটবেন, তাহলে দেখা যাবে যে উঠে আসছে না। এরপর আমি ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে দেখি আমার বিস্কিট একদম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আমার মনের মতো কালার এসছে, আর বিস্কিটের মধ্যেও কোনো কাঁচা ভাবটা নেই। আপনারা এর মধ্যে একটু 15 মিনিট বা 20 মিনিট পর একটু চেক করে নেবেন যে কত দূর হয়েছে, তাহলে বুঝতে পারবেন। আশা করছি আপনারাও এভাবে বানালে সাকসেস হবেন। থ্যাংক ইউ।